নমস্কার। ডায়াবেটিস নিয়ে সব থেকে বড় যে মিথটা সেটা হলো যে ডায়াবেটিস মানে হচ্ছে সুগারের রোগ। তার মানে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা মানে সুগার নিয়ন্ত্রণে থাকা, সুগার নিয়ন্ত্রণে থাকলেই ডায়াবেটিস রোগটা বুঝি কন্ট্রোলে আছে, আর কোনো ভয় কোথাও কিছু নেই, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। ডায়াবেটিস রোগীর প্রথম কাজ অবশ্যই ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা, কিন্তু ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকলেই যে সবটা হয়ে গেল সেরকম কিন্তু নয়। ডায়াবেটিস হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, যাতে ব্লাড সুগার লেভেল বাড়ে। কিন্তু ব্লাড সুগার লেভেল নর্মাল করা ছাড়াও তাহলে দেখতে হবে যে ডায়াবেটিস আমার অন্যান্য সিস্টেমগুলোতে কী প্রভাব ফেলছে। রোগীর হার্ট কেমন আছে, রোগীর চোখ কেমন আছে, রোগীর কিডনি কেমন আছে, রোগীর লিভার কেমন আছে, এই সবগুলো দেখা জরুরি, কারণ এই সব রকম সিস্টেম কিন্তু ডায়াবেটিসে এফেক্টেড হতে পারে এবং অর্গানগুলো ড্যামেজ হতে পারে। যদি অর্গান ড্যামেজ অনেক বছর ধরে হতে থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর কিছু করা সম্ভব নয়। সুতরাং যখন ডায়াবেটিস ধরা পড়লো, ব্লাড সুগার লেভেল বেশি আসলো, ব্লাড সুগার লেভেল নর্মাল করার সাথে সাথে কিন্তু তখন থেকে খেয়াল রাখতে হবে যে অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হচ্ছে কি না। যদি অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হয় তাহলে প্রথম থেকেই কিন্তু সেগুলোর যত্ন নিতে হবে বা উপযুক্ত চিকিৎসা করতে হবে। তাহলে একজন ডায়াবেটিস প্র্যাকটিসিং ফিজিশিয়ানের কিন্তু রোলটা অনেক বড়। শুধুমাত্র ব্লাড সুগার লেভেল নর্মাল করা মানেই তার কাজ শেষ হয়ে যায় না। তার কাজ কিন্তু একই সাথে দেখা যে রুগীর ওভারঅল অন্যান্য সিস্টেমগুলো ডায়াবেটিসের জন্য এফেক্টেড হচ্ছে কি না বা শরীরের অন্য কোথাও ক্ষতি হচ্ছে কি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।